গেস্ট পোস্টিং এক কথায় বলতে গেলে অ্যাজ এ গেস্ট আপনি যখন অন্য কারো ওয়েবসাইটে লিখবেন তখন এটাকে বলা হয় গেস্ট পোস্টিং। আর আপনি তো অ্যাজ এ গেস্ট শুধু মানুষের ওয়েবসাইটে যেয়ে কন্টেন্ট লিখবেন না, তার বিনিময়ে আপনি কি করবেন, ওই কন্টেন্টের ভিতর থেকে আপনি একটা ব্যাকলিংকস নেবেন আপনার ওয়েবসাইটের জন্য। ওকে, এই জন্যে গেস্ট ব্লগিংটা সারা ওয়ার্ল্ডে বেশ পপুলার, এবং আপনি ওই সমস্ত ব্লগে কন্টেন্ট দিবেন যে ব্লগটা আপনার ব্লগের সাথে রিলেভেন্ট, এবং আপনার যে ব্যাকলিংকটা নিয়ে আসবেন ওই ব্যাকলিংকটা হবে কন্টেন্টের ভিতর থেকে। সুতরাং গুগল এটাকে ন্যাচারালি দেখে, এবং কন্টেন্টের ভিতর থেকে যদি আপনি একটা ব্যাকলিংকস পান, ওই ব্যাকলিংয়ের গুরুত্ব কিন্তু নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা ব্লগ কমেন্টিং করে যে ব্যাকলিং করি, ফোরাম থেকে যে ব্যাকলিং করি, তার চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল বা মূল্যবান, তাই না? এবং হাই কোয়ালিটি লিঙ্ক। গেস্ট পোস্টিং কিভাবে করা যায় চলেন একটু দেখি। ওয়েল, গেস্ট পোস্টিং এর ফার্স্ট স্টেপ হবে এরকম: finding relevant blogs, websites who allow guest posting. এটা হবে আমাদের ফার্স্ট স্টেপ গেস্ট পোস্টিং করার জন্য। তো চলেন দেখি যে কিভাবে আমরা রিলেভেন্ট ব্লগ খুঁজবো গেস্ট পোস্টিং এর জন্য। শুধু ব্লগ পেলেই হবে না, ওই ব্লগগুলা যাতে গেস্ট পোস্ট অ্যালাউ করে এরকম ব্লগগুলো আমরা খুঁজবো, ঠিক আছে? তো এটা খোঁজার বুদ্ধিটা কি? এর জন্য আমরা প্রথম কোথায় যাব? গুগলে, google.com। google.com-এ গিয়ে ধরেন আপনার ব্লগের টপিকটা কি? ব্লগের টপিক ধরেন হচ্ছে বেবি প্যাট ফুডস, ফর এক্সাম্পল প্যাটস হচ্ছে আপনার ব্লগের টপিক। আপনি বিভিন্ন ছোটো ছোটো বিড়াল, কুকুর এগুলা কিভাবে খাবে, স্বাস্থ্যসম্মত খাবার নিয়ে টিপস দেন, প্যাট ফুডস, ঠিক আছে? অতএব আমার ব্লগের টপিকটা কি? প্যাট ফুড। ওয়েল, প্যাট ফুড যদি আপনার ব্লগ হয় তো আপনার কী ধরনের ব্লগ খোঁজা উচিত? প্যাট রিলেটেড, তাই না? অতএব আমরা প্যাট ফুড কেটে আমরা শুধু প্যাট রাখবো। তারপরে আমরা দিব কি? প্লাস দিয়ে কি লিখবো আমরা? প্যাট হচ্ছে আপনার কিওয়ার্ড, হ্যাঁ। প্লাস দিয়ে কি লিখবো এটা অনুমান করেন তো। আমরা যখন গেস্ট পোস্টিং, যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে এই ধরনের ওয়েবসাইটে যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে এখানে কি লেখা উচিত? যারা গেস্ট পোস্ট অ্যালাউ করে, না, গেস্ট পোস্টিং ব্লগ লিখলে হবে না, লিখবো হচ্ছে রাইট ফর আস। যারা ধরেন আপনি গেস্ট পোস্টিং অ্যালাউ করেন, তো আপনার ব্লগে আপনি একটা পেজ বানাবেন না যে রাইট ফর আস, যা কন্ট্রিবিউট টু আস বা কন্ট্রিবিউট উইথ আস, এরকম লিখবেন না। সো যেসব ব্লগ আপনার গেস্ট পোস্টিং অ্যালাউ করে তাদেরকে খোঁজার জন্য আমরা কিওয়ার্ড দেব প্রথমে, তারপরে প্লাস, তারপরে লিখবো হচ্ছে রাইট ফর আস, কোটেশন মার্কের ভিতরে রাইট ফর আস। দেওয়ার পরে আমরা সার্চ দিব। এখানে দেখেন petspatch.org, তারা গেস্ট পোস্ট অ্যালাউ করে, এই জন্য ওদের সাইটে একটা পেজ আছে রাইট ফর আস। IamVancouverDog.com, রাইট ফর আস। petconnection.ca, রাইট ফর আস। তার মানে কি, আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করেন না কেন, যেই নিশ নিয়ে কাজ করেন না কেন, আপনি রিলেভেন্ট ব্লগ অবশ্যই খুঁজে পেতে পারেন যারা আপনার আর্টিকেল অ্যালাউ করবে।
আমার আর্টিকেলটাই কি আমি কপি করে এখানে পেস্ট করে দেব নাকি? আপনি একটা আর্টিকেল লিখবেন ওই ওয়েবসাইটের জন্য এবং ওখানে পাবলিশ করবেন, এবং ওই আর্টিকেলের ভিতর থেকে একটা ব্যাকলিঙ্ক নেবেন আপনার ওয়েবসাইটে। তবে এইসব ব্লগে যদি আপনি লিখতে চান, আপনার লেখার কিছু কোয়ালিটি লাগবে, কিছু শর্ত আছে। এই শর্তগুলো আমরা ওই পেজে গেলেই পাবো যে কি কি শর্ত। যেমন ধরেন আমরা এখানে গেলাম, এই লিঙ্কটাতে গেলাম, এখানে দেখেন এগুলো পড়বেন যে আসলে কি কি ওরা অ্যাকসেপ্ট করে। pets.com accepts article submission guides, animal বা pet guides, how to's, fun stuff, trending news and great articles related to animal care and pets। এই ধরনের আর্টিকেল আপনি লিখবেন ওদের জন্য। লেখার পরে কি করবেন, কিভাবে ওদের কাছে পাঠাবেন লেখাটা, এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে। ওই আর্টিকেলটা একটা ইন্ট্রো, বডি এবং কনক্লুশন, সাবটাইটেল। আর্টিকেল মাস্ট বি অ্যাবোভ 800 ওয়ার্ডস লং, মানে ওই আর্টিকেলটা অবশ্যই 800 ওয়ার্ডের বেশি হতে হবে। দিস ইজ টু এনশিওর কোয়ালিটি অ্যান্ড দেয়ার ইজ নো এক্সেপশন ফর দিস। আপনি যদি আর্টিকেলটার কোয়ালিটি মেনটেন না করেন তাহলে অন্য কোনো ওয়েতে আপনি ওখানে সাবমিট করতে পারবেন না। অবশ্যই আপনার আর্টিকেলটা 800 ওয়ার্ডের বেশি হতে হবে এবং কোয়ালিটি আর্টিকেল হতে হবে। যদি ইমেজ পাঠাতে চান ওই আর্টিকেলটার জন্য আলাদা করে একটা জিপ ফাইল করবেন, দেন ফাইল শেয়ারিং টুলস মাইনাস নামে একটা এরকম যে কোনো একটা নাম দিয়ে আপনি ওদেরকে সাবমিট করতে পারবেন। ইমেজ সাইজ দিয়ে দিচ্ছে ওরা যে কেমন সাইজের ইমেজ পাবলিশ করবে। আচ্ছা, ইজ ইউর সাবমিশন রেডি, দেন ক্লিক হেয়ার টু সাবমিট। এখানে ক্লিক করবেন। পোস্টের টাইটেল, টিউটোরিয়ালস, গাইডস নাকি আর্টিকেল, কী ধরনের পোস্ট আপনার, পোস্টের কন্টেন্ট এখানে পেস্ট করবেন। যদি কোনো ইমেজ টিমেজ থাকে তাহলে এখানে ব্রাউজ করবেন, ব্রাউজ করে আপনি আপ করে দিবেন ইমেজটা এখান থেকে। আপনার নাম, ইমেল অ্যাড্রেস, আপনার যদি কোনো ফটো থাকে, ছবি থাকে, মানে অথরের জায়গায় যে ছবিটা দিবে, দেন সেন্ড করে দেবেন। এজ সিম্পল এজ দ্যাট। একটু সময়ের ব্যাপার, কিন্তু আপনি এই ওয়েবসাইটটাতে যদি একটা আর্টিকেল পাবলিশ করতে পারেন, এর থেকে যে ব্যাকলিংকটা পাবেন ওইটার যত ভ্যালু হবে, আপনি সিমিলার আরও 100টা জায়গায় 100টা ব্যাকলিংক করলে এত ভ্যালু পাবেন না। সো একটু সময় নিয়ে যদি গেস্ট পোস্টিংটা করতে পারেন, ইটস বেটার। গেস্ট পোস্টিংয়ের জন্যে এটা হচ্ছে একটা ওয়ে, গুগল থেকে যারা আর্টিকেল অ্যালাউ করে তাদের জন্য আপনি লিখতে পারেন। লেখার ভিতরে আপনি লিঙ্ক দিয়ে দেবেন। www দেওয়ার চেয়ে আপনি একটা অ্যাঙ্কর টেক্সট থেকে ব্যাকলিঙ্ক নিয়ে আসা আপনার জন্য বেশি এসইও ফ্রেন্ডলি না, ওটা আপনার জন্য বেশি কাজে দিবে। ঠিক আছে, যেহেতু আমরা কিওয়ার্ড ভিত্তিক কাজ করব। হ্যাঁ, যেহেতু আমরা কিওয়ার্ড ভিত্তিক কাজ করব। আচ্ছা, তো মোটামুটি সব কিছুর মানে সব ধরনের ওয়েবসাইটে সিমিলার প্রসেস। তবে আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি দেখাই। এরকম যদি সরাসরি এরকম বক্স না থাকে আর্টিকেল পাঠানোর, তাহলে যেটা করতে পারেন, আপনি আরও কিছু সাইট দেখবেন এক একটা এক এক সিস্টেমে চলে। এখানে দেখেন এরকম কোনো বক্স নাই। কি করবেন আপনি, এখানে দেখেন যে হাউ টু অ্যাপ্লাই টু বি এ গেস্ট ব্লগার ফর চেলসি ডগস, ইমেল আস অ্যাট sales@chelsea.com with a brief description of yourself, your skills and your topics of interest relevant to your blog. Include URLs to some of your recent work, portfolio or blog. ঠিক আছে, এখানে কিন্তু ওইরকম কোনো বক্স নাই
যেখানে সরাসরি আপনি আর্টিকেল পাবলিশ পেস্ট করে দিবেন, ওরা পাবলিশ করে দিবে। ওদেরকে কি করতে হবে, একটা ইমেল পাঠাইতে হবে। তো এই ইমেল পাঠানোর একটা এটিকেট আছে, একটা সিস্টেম আছে, বা একটা রুল আছে, বা গাইডলাইন আছে। তো এই গাইডলাইনটা কিরকম এটা একটু আমরা দেখি। গেস্ট পোস্টিং অ্যাপ্লিকেশন এটিকেট কি হতে পারে, একটা ফরম্যাট, মানে আপনি তাকে যে ইমেল পাঠাবেন ইমেলটার ফরম্যাট কেমন হতে পারে আমি একটু দেখাই আপনাদের। এখানে লিখবেন, হাই দিস ইজ শামিম ফ্রম nshamim.com। আপনার তো অবশ্যই একটা ওয়েবসাইট থাকবে, তাই না, যে ওয়েবসাইট আপনি লিঙ্ক ব্যাক নিয়ে আসবেন। তো আপনার নাম দিবেন, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন এরকম করে, I found your website very informative and have large number of articles on it. I am also from the same arena and I have been blogging about keyword আপনি যেই টপিকটাতে ব্লগ লিখবেন বা যেই টপিকটাতে আপনি খুঁজতেছেন, যে টপিকে ব্লগ আপনি খুঁজতেছেন ওই টপিকটা দিবেন যে আই হ্যাভ বিন ব্লগিং অ্যাবাউট আপনার টপিক নেম ফর লাস্ট 5 years and own past experiences on it। ঠিক আছে, ইমেলে পাঠাবেন তাকে, সেটা দিয়ে পাঠাবেন, সেটা দিয়ে পাঠাবেন। আচ্ছা, তার ইমেল এই যে এখান থেকে পাবেন। ঠিক আছে, এখান থেকে তার ইমেল অ্যাড্রেসটা নেবেন এবং এই ইমেল অ্যাড্রেসে কি কি ইমেলটা পাঠাবেন সেটাই আমরা লিখতেছি। মানে এক্স্যাক্টলি এটাই দিতে হবে এরকম না, ঠিক আছে, আপনার ক্রিয়েটিভিটি ইউজ করবেন, তাকে কনভিন্স করার ট্রাই করবেন। ঠিক আছে, হ্যাঁ, I see you are allowing writers from all over the world about technology, and I would love to get enlisted and offer some fellow to your existing readers। ঠিক আছে, তারপর লিখবেন যে মাই আর্টিকেলস উইল বি অ্যাবাউট, আপনার কিওয়ার্ড দিবেন যে আপনি কি নিয়ে লিখবেন। ঠিক আছে, কিওয়ার্ডস আর্টিকেল টপিক and that would be based on would have all the latest trends, stats and expert opinions, and that would be 850 words plus long। ঠিক আছে, here are some samples to look at। এখানে দিবেন sample URL on
স্যাম্পল ইউআরএল টু, মানে আপনার যে অন্যান্য ব্লগের যে লিঙ্কগুলো আছে যেগুলো বেস্ট আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করা বেস্ট আর্টিকেলের 2টা লিঙ্ক দিয়ে দিবেন, ঠিক আছে, সে যাতে চেক করতে পারে, ঠিক আছে। If you think that my article quality matches your website's requirement, then please let me know. I will submit my first article for you again next 2 days after your confirmation. Thanking you, Shamim. আপনার ওয়েবসাইট নাম দিবেন, as simple as that, ঠিক আছে। এই এই ফরম্যাটটা আপনারা ফলো করবেন, বা এর চেয়ে বেটার করতে পারেন, এর চেয়ে শর্ট করতে পারেন, মানে হুবহু কপি না করে অ্যাপ্লাই ইউর ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ধারণটা এরকম হবে। হ্যাঁ, কপি করে আমি দিয়ে দিব। হ্যাঁ, ইভেন ভিডিওটার নিচে আমি এটা গতকালটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে দিব, ঠিক আছে। এ হচ্ছে বেসিক জিনিস, এবং এটা যদি আপনি পাঠান, সবসময় সবাই অ্যাপ্লাই মানে অ্যালাউ করে না। আপনি 5 জনকে পাঠাবেন, দেখবেন যে 3 জন আপনাকে রিপ্লাই দিবে, 3 জন রিপ্লাই দিয়ে বলবে যে ইটস ওকে, সেন্ড ইউর আর্টিকেলস টু মি ফর রিভিউ, ঠিক আছে। তো এই কাজটার জন্য এইটুকু লেখার কারণে বা এইটুকু ইমেল পাঠানোর অলসতার কারণে অনেকে বলে যে ভাই গেস্ট পোস্টিং তো অনেক টাফ একটা জব, বা এটা মনে হয় আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু আমরা সবাই মেজর যে জিনিসটা আর্টিকেল রাইটিং, হয়তো আমরা নিজেরা কন্টেন্ট লিখতে পারি না, কিন্তু কাউকে যে হায়ার করতে তো পারি লেখার জন্য, তাই না? কিছু ইনভেস্ট করতে হবে আপনার লিঙ্ক বিল্ডিংয়ের জন্য। এটা হচ্ছে কন্টেন্ট রাইটিংয়ের উপর। কন্টেন্ট রাইটিং কাউকে দিয়ে লেখালেন, তারপর ওইটা আপনি এখানে সাবমিট করবেন, এবং সাবমিট করবেন কিভাবে, ঠিক এই ফরম্যাটটা ইউজ করে। জটিল লাগে, কিছু করার নাই, জিনিসটা তো আমাকে করতে হবে, কাজ করতে হবে। ধরেন অনেক সময় আমরা সময়ের অভাবে পারি না, বা অনেক কিছু আমরা পারি কিন্তু তারপরেও করি না, বা জটিল লাগে। তো জটিল লাগে দেখে কি আমরা জিনিসটা থেমে থাকে? ঠিক আছে, ধরেন যে আপনার বাসায় একটা ওয়ার্ড্রোব লাগবে, বা একটা আলমারি লাগবে যেখানে আপনি কাপড় রাখবেন, ওকে। তো কাপড় রাখার যে আলমারিটা, ওইটা আপনি বানাইতে পারেন না, এই জন্য কি আপনি আলমারি কিনছেন না, বা আলমারি ইউজ করতেছেন না? আপনি কি বসে আছেন না? এরকমই ব্যাপারটা। আপনি আর্টিকেল লিখতে পারেন না, তার মানে কি আপনি ব্লগিং করবেন না? আপনি কি এসইও করবেন না? এরকম। সো আই হোপ যে গেস্ট পোস্টিং এর বেসিক জিনিস আপনারা বুঝছেন, ক্লিয়ার তো, তাই না? গেস্ট পোস্টিং কিভাবে করতে হয়, দ্যাটস ইট। এখন যেটা করবেন, আপনি যখন আর্টিকেলটা পাঠাবেন, ধরেন এটাই আমার আর্টিকেল, তো আর্টিকেলের মাঝখান থেকে যেটা আপনার কিওয়ার্ড, ওই কিওয়ার্ড থেকে আপনি একটা লিঙ্ক নিয়ে আসবেন। তো এমএস ওয়ার্ডে লিঙ্ক দিতে পারেন ওদেরকে, যদি এমএস ওয়ার্ডে পাঠান, বা ওদের যদি এসটিএমএল ফরম্যাট থাকে এসটিএমএলও আপনি পাঠাতে পারেন ওদেরকে। অনেক সময় ওরা এসটিএমএলটাও চায়। হ্যাঁ, আর্টিকেলটা দিবেন না, ওরা আপনাকে রিপ্লাই দিবে যে ঠিক আছে তুমি তোমার আর্টিকেলটা পাঠাও। তখন আর্টিকেলের ভিতর থেকে তো আপনার একটা লিঙ্ক নিয়ে আসতে হবে, তাই না? হ্যাঁ, ইমেল করে পাঠাবেন তাকে। সে যদি বলে যে হ্যাঁ তোমার আর্টিকেল পাঠাও, তো তাকে কীভাবে পাঠাবেন? তাকে ইমেল পাঠাবেন, এবং ইমেলের নিচে আপনার নাম টাম যাতে অবশ্যই থাকে, আপনার নাম, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, বা অন্য আরও ইনফরমেশন যদি কন্ট্যাক্ট নাম্বার দিতে চান তাহলে দিয়ে দেবেন, ওকে। সো দিস ইজ দ্য বেসিক ফর্মুলা অফ গেস্ট পোস্টিং। আচ্ছা, এখান থেকে ব্যাকলিংকস পাবেন, আপনার যে কোনো একটা কিওয়ার্ড ধরে এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিবেন। এমএস ওটা লিঙ্ক করতে পারেন না?
এখানে দেখেন লিঙ্কের অপশন আছে, অ্যাড লিঙ্ক। ব্যাকলিংকটা দিব হচ্ছে আমার ওয়েবসাইট, আমি যখন ওরা রাজি হবে যখন, তখন আমি যখন এই যে এখানে article link পাঠাবো, হয়ে গেছে। সেই আর্টিকেলের ভিতরে আমি লিঙ্কটা ফাইলটা আমাকে পাঠিয়ে দিন। হ্যাঁ, এমএস ওয়ার্ডের ফাইলটাই তাকে পাঠিয়ে দেবে। একটাই পাঠাতে পারবো আমি। হ্যাঁ, করে কি একটাই পাঠাতে পারবো কি কিওয়ার্ডটাকে যে আমি লিংকটা আপনি দুইটা পাঠাবেন, ওদের যদি মনে হয় যে না আমি দুইটা দিব না, আমি একটা দিব, তখন একটা ওরা রিমুভ করে দিবে, সমস্যা নেই। আপনি দুইটা দিবেন। এটা হচ্ছে যে ইনসার্ট থেকে অ্যাড লিঙ্কস, এমএস ওয়ার্ডেও ইনসার্ট থেকে অ্যাড লিঙ্ক বা হাইপার লিঙ্ক বা পারমা লিঙ্ক এরকম আছে, ঠিক আছে? খুবই সহজ। তো গেস্ট পোস্টিংটা আমরা বুঝলাম, আই হোপ যে কারো কোনো প্রবলেম হবে না।